Hello guys, welcome back to my channel and to a brand new episode of Unrehearsed by Isha. আজকের এপিসোডটা খুব স্পেশাল বিকজ আজ আমাদের গেস্ট ওয়ান অ্যান্ড অনলি তনয় পল। Tanay is a creative stylist, visual director and the brilliant mind behind the fashion label House of Tanay. তুমি যদি ফ্যাশন ভালোবাসো তাহলে ডেফিনেটলি তুমি ওকে চেনো। তনয় একজন ওই প্রজন্মের আর্টিস্ট যে নতুনদের সাথে আমাদের ঐতিহ্যকে ব্লেন্ড করে তুলে ধরেছে। And for that, honestly, kudos to him. Let's dive straight in. Okay, so Tanay, welcome to Unrehearsed. Thank you. So finally, I got an opportunity যে আমি তোমার সাথে বসে এই ডিসকাশন খুব মেজর ইনফরমেটিভ ডিসকাশন গুলো করতে পারবো। I'm feeling blessed too, like having this kind of conversation, and like almost it's my first time, so yeah, I'm also excited, happy and nervous too. Okay, so হ্যাঁ নার্ভাস তো আমিও একটু আছি, বাট আই থিঙ্ক আমাদের কনভারসেশন আই হোপ কিভাবে মানে হার্ট টু হার্ট চলে যাবে তুমি বুঝতেও পারবে। একদমই and though I know you অনেক দিন হয়ে গেছে and we had a very long conversation for your wedding, and so I think it will be easy for me. Yeah, fun. Okay, so straight away I'm going to my question. Sure. So my first question is কি তনয় ছোটবেলা কেমন ছিল and এই ফ্যাশনের স্পার্কটা কোথা থেকে আসলো? তনয় ছোটবেলায় প্রচন্ডই বদমাইশ ছিল, and বাট আমার ফ্যাশনের এটা আই থিঙ্ক ইটস কামিং ফ্রম ফ্যামিলি। দেয়ার মানে কেউই ডিরেক্ট মানে ফ্যাশনে ছিল না, বাট আমার জেঠু জেঠিমার বাড়িতে সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রাক্টে বাটিক আর কাঁথা স্টিচ হতো। তো ওইটা আমি ছোটবেলা থেকে দেখেছি। অ্যান্ড আমার মা মানে হ্যান্ড এমব্রয়ডারির খুবই মানে দক্ষ থেকে বলা হচ্ছে, মানে ওনার ইন্টারেস্টটা খুব বেশি। তো উনি নতুন নতুন কিছু ট্রাই করতে থাকতেন, বিকজ আগেকার দিনে স্কুলে এগুলো ম্যান্ডেটারি হতো। সেখান থেকে শি স্টার্টেড, বাট আফটার দ্যাট লাইক আসন, উল, তখনকার দিনে মায়েদের হাতে সোয়েটার পরাটা ওয়াজ ভেরি কমন থিং, বাট মা ট্রাই টু ডু ইট লাইক মোর অ্যান্ড মোর, লাইক কাঁথা, আড়ি অ্যান্ড যত রকমের করা পসিবল হয়, এবার সেগুলোকে ছোট ছোট জিনিসে বাড়িতে অ্যাপ্লাই করা। ফ্রম আ কোস্টার, ঠাকুরের আসন, ঠাকুরের পর্দা, আমাদের ছোট ছোট জামার বুকের কাছে একটা এমব্রয়ডারি, রুমালে নাম লিখে দেওয়া, এই জিনিসগুলো আমাকে অবভিয়াসলি ছোট থেকে খুব ইন্সপায়ার করেছে। অ্যান্ড দেন আই ফিল কি দের ওয়াজ আ টাইম যখন আমি ক্যামেরার সামনে থাকতে চাইতাম, but I was not very confident about my outlook, and for some bully or something I feel let's do something that more effective to fashion, কারণ ক্যামেরার সামনে যে দাঁড়াচ্ছে তাকে অনেকের উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে, বাট ক্যামেরার পিছনে যারা থাকছে তারা অনেকটা খুব ইন্ডিভিজুয়ালিটি নিয়ে কাজ করে। সেই জায়গা দিয়ে আমার ফিল হলো যে যেহেতু আমি পেন্টিংটা আমার কোর্স ছিল, আমি এখনো পেন্টিং করি, বাট আমি জেনারেলি সেগুলোকে পাবলিক করি না। তো আই ফিল কি আমি যদি ক্লোদিংটাকে বাছি বা মেকআপটাকে বাছি, সেক্ষেত্রে আমি একটা ক্যানভাস পাবো যেখানে আমি আমার মনের ইচ্ছাটাকে খুব সুন্দরভাবে উইথ কালার, উইথ টেক্সচার, উইথ প্যাটার্ন আমি সেটাকে এক্সপ্রেস করতে পারবো। বিকজ আমার ছোটবেলার একটা খুব কোর মেমোরি হচ্ছে রবীন্দ্রনাথের অমল ও দইওয়ালা, বা পুরো অমল ডাকঘর যে পুরো নাটকটা, ঠিক আছে। আর আমাদের স্কুলে ওইটার পার্ট বাই পার্ট ক্লাস 2 এর পর থেকে ওটা আমাদের এতে ছিল, সিলেবাসে ছিল। সো লাইক অমল দইওয়ালা একটা ক্লাসে ছিল, অমলের সঙ্গে বাকি যে কনভারসেশনগুলো ছিল, অ্যান্ড আই অলওয়েজ মেক সাম স্মল প্যাটার্ন অর লাইক ইলাস্ট্রেশন থ্রু আউট দ্যাট স্টোরি। সো মা ওয়ান্স টোল্ড মি কি এটা একটা খুব সুন্দর কাঁথা হতে পারে। That was one of the first thing that came in my mind, and I think সেই সময় বলিউডে অনেক সিনেমা হয়েছে, তখন ঋতুপর্ণ ঘোষ ছিলেন, মানে ওইটা আই থিঙ্ক উই আর ব্লেসড টু হ্যাভ হিম। অ্যান্ড মানে আমরা ওই সময় আমরা দেখেছি দ্যাট ওয়াজ মানে আমাদের জাস্ট আমরা চেঞ্জ হচ্ছে, আমাদের পিউবার্টি হিট হচ্ছে, সেই সময় ওই অ্যাস্থেটিক গুলো দেখেছি। মানে ওই সিনেমা, ওই মানে ওই বিচারভঙ্গি, ওরকম ভাবে ভাবার ক্ষমতা, আই থিঙ্ক আমি বাকিদের কথা জানি না, বাট আমাকে খুব প্রভাবিত করেছে সেই জায়গাগুলো, কতটা ফিল্টার্ড হতে লাগে, ঠিক আছে। মানে একটা ইন্টারভিউ এরকম আসতো ঘোষ অ্যান্ড কোম্পানি, ঠিক আছে, যেখানে উনি পড়তে এইটা অনেক সময় বুঝিয়ে দিয়েছেন যে নাটক, ভঙ্গিমা, বডি ল্যাঙ্গুয়েজ সেগুলো তো আছেই, বাট তার সঙ্গে সঙ্গে কোন জায়গাটাতে কোনটাকে কতটা ফিল্টার করলে ক্লাসিনেস বা পয়েস্ট ব্যাপারটা
রিফ্লেক্ট করে। সো দ্যাটস আ থিং। আর ওই সময় বলিউডের সিনেমাগুলো ওয়াজ ভেরি ইন্সপায়ারিং, লাইক কামিং ফ্রম মধুর ভান্ডারকারের যেসব মুভিগুলো ছিল অন ফ্যাশন, লাইক দ্য ফ্যাশন মানে ওটা তো ইজ লাইক দ্য ক্যারেক্টার অফ কঙ্গনা রানাউত অ্যান্ড প্রিয়াঙ্কা চোপড়া আই থিঙ্ক ইন্সপায়ার আ লট অফ মানে ওই সময়কার যারা মানে ওই 17-18 ওই এটা ছিল 15-16 আই থিঙ্ক আই ওয়াজ 14-15 ওরকম কিছু। তো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি গুড অ্যান্ড দ্যাট ওয়াজ অলসো আ বিগ টাইম ওয়েট লাইক যে সময় বলিউড আবার রেট্রো ফ্যাশনটাকে নতুন করে ভাবা শুরু করেছিল। ওম শান্তি ওম রিলিজ করেছিল আমার এখনো যদি মনে থাকে, অ্যান্ড ওম শান্তি ওমে ওই রেট্রো ফ্যাশনটা নিয়ে অনেকটা মানে কি বলবো কাজ করা হয়েছিল, বিকজ একটা টাইম ট্রাভেল দেখানো হয়েছিল। অ্যান্ড অন দ্য সেম ডেট সাভারিয়া রিলিজড, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ দ্য ফিল্ম সঞ্জয় লীলা বানসালির পুরো কেরিয়ারে যেখানে ফ্যাশন গেম ইজ ভেরি ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট। কার্পেট বোনা দেখানো হয়েছিল ফার্স্ট টাইম কোনো মুভিতে, অত ডিটেল, এরকম বড় বড় সেফটি পিন হয়, ঠিক আছে, সেই সব দেখানো হয়েছে। দ্য কালার প্যালেট, সাভারিয়া মেবি ইট ওয়াজ আ ফ্লপ, বাট দ্য কালার প্যালেট লাইক তারপরে তুমি কোনো সিনেমায় ওরম কালার প্যালেট দেখতে পাবে না। অ্যাকচুয়ালি সাভারিয়া অ্যান্ড গুজারিশ এই দুটো এমন সিনেমা যেই দুটোতে ওই রকম ভাবে রয়্যালনেস না দেখিয়েও ইন্ডিয়ান ফ্যাশনকে ওয়েস্টার্ন ফ্যাশনের সঙ্গে কানেক্ট করে খুব সুন্দর একটা ব্যালেন্স দেখানো হয়েছে উইথ লেস অফ কালার অ্যান্ড সাভারিয়ার মেন কালার হচ্ছে ব্লু মোস্ট অফ দ্য এতে, ঠিক আছে। অ্যান্ড যেভাবে থিয়েটারে চাঁদ ইউজ করা হয়, একটা বড় আলোকে একটা ব্ল্যাঙ্ক স্পেসে করে চাঁদ, সেরকম ভাবে সাভারিয়াতে চাঁদ দেখানো হয়েছে। একটা সেট দেখে মনেই হবে যে ইটস আ মেকি সেট, লাফিয়ে গেলে হয়তো জিনিসটা ছোঁয়া যাবে, বাট ওইটাকে ওরকম রিয়েলিস্টিক ওয়েতে মানে পোর্ট্রে করা। রণবীর কাপুর সোনাম কাপুরের জন্য হয়তো ইট ওয়াজ আ ফার্স্ট, বাট ওখানে আরো অনেক ক্যারেক্টার ছিল, রানী মুখার্জি ছিল, ঠিক আছে। অ্যান্ড মানে আমি বলছি তো ওই সময়টা আই ফিল কি আমরা ব্লেসড কি ওই ফ্যাশন, ওম শান্তি ওম, সাভারিয়া, গুজারিশ, ওই ধরনের অনেক সিনেমা বেরিয়েছে যে সময়গুলোতে পুরানো ফ্যাশনকে আবার করা। অ্যান্ড বাংলাতে তো সেই সময় অবভিয়াসলি তখনও তরুণ মজুমদারের সিনেমাগুলো রিলিজ হতো, আলো, চাঁদের বাড়ি, যে সময় ওই রাবীন্দ্রিক স্টাইল, ঠিক আছে, মানে সেই ফ্রিল দেওয়া ব্লাউজ, টাঙ্গাইল শাড়ি, ধনেখালি শাড়ি। আমার মনে হয় সিম্পলিসিটি is one of the best way to express fashion. Yeah, true. Less is more, যেটাকে বলা হয়। Less is more, obviously. Okay, so তুমি যে এই এথনিক আর মডার্ন ফ্যাশন এই দুটোকে তুমি ব্লেন্ড করো and in a very beautiful manner. I must tell that Tanoy is very talented artist, I would call him. মানে আমি যখন থেকে I have met him, I have seen his work through Instagram definitely, but যখন আমি সামনে ক্লোজ গিয়ে কাজগুলো দেখলাম, I have become a fan of his work, and I just wait ki occasions ashuk and I will make some or the other thing. I want occasions so that I can come to Tanoy and go and make something. Ekটু আগেও we were discussing that only. So এইটা যে তুমি করো, তো এটা কি তুমি কোথাও থেকে ইন্সপায়ার হয়েছো? I think Indian history is one of the biggest inspiration in my mood board ever. বিকজ আজকে আমাদের কাছে ভারতের যে কালচারাল যে ফ্যাক্টটা আছে বা যে হিস্ট্রিটা আছে, সেখানে প্রচুর সভ্যতার মিক্স এসেছে। ইংরেজরা এসেছে, সেখানে কলোনিয়াল আছে, ফরাসিরা এসেছে, তাদের এক ধরনের মানে কালচারাল ফ্যাক্ট আছে, কিছু মোটিভস আছে, তারা করেছে। আর যে সিম্পলি ধরো আমাদের ফুড হ্যাবিটসে আলু এত ইম্পর্টেন্ট, আমরা আলু ছাড়া কিছু ভাবতে পারি না। আলু পর্তুগিজরা দিয়েছে, আলু কিন্তু কোনোদিনও ইন্ডিয়ানদের ছিল না। ইন্ডিয়ানদের কাছে মশলা ছিল, সোনা ছিল, হিরে ছিল, রূপো ছিল, মুক্তো ছিল, কিন্তু আলুর মতো একটা জিনিস। তাহলে ভাবো একটা মানুষের ডেলি ফুড হ্যাবিটসে যদি এত বড় একটা ইম্প্যাক্ট হতে পারে, তাহলে ফ্যাশনে কত বড় ইম্প্যাক্ট করে গেছে, ঠিক আছে। মানে আমার মনে হয় যে তার আগে ধরো মুঘলরা এসেছে, ঠিক আছে, তারপরে ধরো আরো আমি অতটা হয়তো রিজিয়নাল এগুলোর নাম জানি না, বাট আমি যেহেতু প্রচুর মিউজিয়াম ভিজিট করি, মানে আমার এত ঘুরে বেড়ানোর ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে মিউজিয়াম, দ্য টেক্সটাইল, স্কাল্পচার অ্যান্ড অ্যান্টিক পোর্শনগুলোকে দেখা। তো যেভাবে সেইটার একটা ওই অভিযোজনটা ঘটেছে, মানে দ্যাটস ফ্যান্টাস্টিক। মানে আই থিঙ্ক ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য কান্ট্রি who digested in a best way, ঠিক আছে। মানে প্রত্যেকটা কালচারকে না আলাদা আলাদা করে ইন্ডিয়া খুব সুন্দরভাবে নিজের মধ্যে রেখেছে, আর কিছুটা না খুব মানে পার্সনিফিকেশনটাও খুব প্রপারলি করেছে। কারণ আমি সবসময় খাবারের সঙ্গে ফ্যাশনের খুব
তুলনাটা নিই, বিকজ আই থিঙ্ক ফ্যাশনের মানে এক্সাম্পল সবার ক্ষেত্রে বোঝা না হলেও আমি যদি একটা ফুড দিয়ে সেটা তুলনা করি লোকের ক্ষেত্রে খুব বুঝতে সুবিধা হয়ে যাবে, Exactly. জাস্ট লাইক আওয়ার ইন্ডিয়ান চাইনিজ। হ্যাঁ ঠিক আছে, হাউ উই মেক আ চাইনিজ ফুড ইন ইন্ডিয়ান ওয়ে, দ্যাটস অলসো হ্যাপেন্ড ইন ফ্যাশন। যেইখানে মহাভারতে যদি তুমি দেখো তাহলে গান্ধার মানে যেখান থেকে তোমার ধরো গান্ধারী এসেছে বা শকুনি এসেছে, গান্ধার অ্যাকচুয়ালি ছিল নর্থ সাইডে, সো ওদের ফ্যাশনে প্রচুর ফার বা মোটা ক্লোদিং এর ইউজ হতো, সেসব কিছু অ্যাকচুয়ালি কিন্তু ডেসক্রিপ্টেড আছে, সেরকম ভাবে ফ্যাশন এসেছে। এবার ওই রকম ভাবে ফার ইউজ করা কিন্তু এসেছে অ্যাকচুয়ালি মুঘল এ থেকে, ঠিক আছে, কিন্তু সেই অর্থে দেখলে মহাভারত অনেক আগে, মুঘল অনেক পরে। আই থিঙ্ক ইটস আ সার্ভাইভাল ফ্যাক্ট ওয়ার দ্য ওয়েদার তো আমাদের ফরমেশন অনুযায়ী কাজ করছে না, সেখানে পশুর যে চামড়াটা বা পশুর যে মানে বাইরের যে খোলটা বা গাছের বাকল এগুলো দিয়ে জামা কাপড় করা ইজ এ ভেরি আদিম জিনিস। অ্যান্ড আই থিঙ্ক দ্য কাইন্ড অফ টেক্সটাইল ইন্ডিয়া অলওয়েজ হ্যাড, দ্যাটস মানে দ্যাটস আ পাইওনিয়ার ফর দ্য হোল ওয়ার্ল্ড। লাইক আগে তো বাংলাদেশও আমাদের পার্ট ছিল, বঙ্গভূমি যেটাতে আমাদের মসলিন, ঠিক আছে, এখনো অব্দি দে আর রিসার্চিং অ্যাবাউট মসলিন, কি অত কাউন্ট ফাইন করে কি করে এ হতো। সো আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বিগ ইন্সপিরেশন ফর মি, কি জেনারেলি যদি আমি একটা কিছু নিয়ে হোল্ড করে থাকি দেন ভ্যারাইটি আনা বা আমার নিজস্ব একটা স্টাইল থাকতেই পারে, আমি আমার নিজস্ব জায়গা থেকে খুব অথেন্টিক থাকতে পারি, আমি ট্রান্সপারেন্ট থাকতে পারি, বা আমি মানে আমি অনেস্ট থাকতে পারি, কিন্তু ফ্যাশনটাকে একটা ফ্লোতেই যাব, আমি আর বাঁকবো না, সেটা হলে নদী একসময় শুকিয়ে যাবে। আমাকেও যেমন শাখা নদী বার করতে হবে, কোনো নদী এসে আমার কাছেও জুড়বে, সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, নিয়ে গিয়ে আমাকে একটা ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছতে হবে। তো সেই অ্যাবজর্ভেশন অ্যান্ড এক্সিকিউশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাট আই এম টোটালি ইন্সপায়ার্ড ফ্রম ইন্ডিয়ান হিস্ট্রি, যে কীভাবে আমরা সব কালচারগুলোকে পেয়েছি আর কীভাবে সেই জিনিসগুলোকে আমরা ইনহেরিটেড করেছি। Okay, so recently Met Gala happened, as you know. So Shah Rukh Khan represented Sabyasachi, Diljit Dosanjh নিজের পাঞ্জাব কালচারটাকে পুরো এগিয়ে নিয়ে গেল। তো হোয়াট ইজ ইয়োর পারসেপশন রিগার্ডিং ইট, কি আমাদেরকে কি নিজের রুটস অ্যান্ড কালচার ওইটাকেই নিয়ে এগোনো উচিত, বা এই ফ্যাশন বা ফাস্ট ফ্যাশন ইউ ক্যান সে, অ্যান্ড তোমার কোনটা বেশি মানে ইউ গট কানেক্টেড ইনটু হুইচ ওয়ান? আই থিঙ্ক পার্সোনালি আমার দিলজিতেরটা বেশি পছন্দ, অ্যান্ড দ্যাটস ফর রিজন কি আই লাভ সামটাইম মানে মোর অফ দ্য টাইম আই লাইক ড্রামাটিক ক্লোথস, ঠিক আছে, দ্যাট হ্যাভ টু বি লাইক সিম্পল রুটেড বাট এটা লিটল ড্রামাটিক। অ্যান্ড এবার এর মধ্যে কিছু ফ্যাক্ট আছে। ফার্স্ট অফ অল আমি খুব বেশি ইন্টারন্যাশনাল ফ্যাশন ট্রেন্ড সম্বন্ধে অবগত নই, আমি সামহাও আমার রুটস বা আমি যেটুকুনি করছি সেইটুকুনি জানা বা এই করাটা আমি বেশি প্রেফার করি। সো বেসিক্যালি দ্য থিম ওয়াজ ড্যান্ডি, তো আমার সেটা নিয়ে অ্যাকচুয়ালি খুব বেশি নলেজ ছিল না, বাট ওয়েন আই জাস্ট স্টার্ট রিডিং অ্যাবাউট ইট, সেক্ষেত্রে আই থিঙ্ক দুজনের মতো একটা পারসেপশন ক্রিয়েট করেছে, মানে একটা প্রজেকশনের জায়গা থেকে এসে দুজনে একটা ক্যারেক্টার বিল্ড আপ করে একটা লুক সেট হয়েছে। এবার একটা ফ্যাক্ট হচ্ছে শাহরুখ খান ইজ রুলিং দ্য ইন্ডাস্ট্রি ফর লাস্ট 30 years, ঠিক আছে। সো আমার মনে হয় যে ও যদি একটা ব্ল্যাক প্লেন শার্ট, একটা ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু উইথ আ লিটল বিট অফ জুয়েলারি পরলো কি না পরলো, মেবি আর ব্ল্যাক লং কোট পরেও যদি দাঁড়িয়ে যেত, আজকে সেম রেসপন্সই হতো, বিকজ হি ইজ শাহরুখ খান, ঠিক আছে, মানে ইজ দা শাহরুখ খান অ্যাকচুয়ালি বলা উচিত, মানে কিছু দরকার হয় না, ঠিক আছে, মানে রাজা কাইন্ড অফ আ ফ্যাক্ট। অ্যান্ড everyone was like doing meme and all that, what does K mean? And I mean it's K মানে king, ঠিক আছে, it's not even Khan, like King Khan obviously that's a like cholti terms to describe him, but it's like king, he's the king of Bollywood, ঠিক আছে, like if I say that the mastermind and the grandfather of the Bollywood is Amitabh Bachchan, ঠিক আছে, and he is the king obviously, সেক্ষেত্রে দিলজিৎ is a very like a good representative of the young crowd, ঠিক আছে, মানে he is fresh, he is phenomenal in his activity, in his performance, and আমি তোমাকে এটা honestly বলছি, I didn't met him but I met his team members a lot of time. Okay, he is damn honest. Okay, how he treat his team members, that's very rare. He gives like freedom to work, that's very important. তুমি যদি ওর কলকাতার ভিডিওগুলো দেখো,
যেখানে ও কোনো রবীন্দ্রসঙ্গীত বা ওরকম কিছু না, হি চুজ দ্যাট সং অফ মৌসুমি ম্যাম, দ্যাট আমার গানটাই মতো মনে আসছে না। সো দ্যাট ভিডিও মেড বাই সুতেজ পান্নু, ওকে অ্যান্ড সুতেজ পান্নু ইজ এ ফিনোমিনাল সিনেমাটোগ্রাফার ইন আওয়ার ফ্যাশন ইন্ডাস্ট্রি। তোরানির একটা ক্যাম্পেইন ছিল যেখানে ক্ষেতের মধ্যে একটা অ্যাম্বাসেডর দাঁড় করানো, ক্রস করে ফুল দেওয়ার, সামনে একটা পাঞ্জাবি গ্রুম অ্যান্ড ব্রাইড দাঁড়িয়ে, দ্যাটস সুতেজ পান্নুর রিয়েল ওয়েডিং পিকচার। ওকে So that man is having that kind of aesthetic, and Shutej Pannu generally দিলজিতের টিম জয়েন করার পর থেকে খুব পার্সোনাল কাজ নেয়, মেনলি কাজ করে, অ্যান্ড দ্যাট মিক্স অ্যাস্থেটিক আই থিঙ্ক আমাদেরকে আরও অনেক কিছু দেবে। আই এম ভেরি হোপফুল অ্যাবাউট দ্যাট কোলাবোরেশন অলওয়েজ হ্যাপেনিং। অ্যান্ড বাট আই থিঙ্ক পাঞ্জাবের রয়্যাল ফ্যামিলি is very much influencing on Indian royal fashion every time. I think the most of the main jewels India had once belongs from the Punjab royal families. Okay. So that was a big thing, যেখানে যে নেক পিসটার রেপ্লিকা বানানো হয়েছিল, হয়েছে, যেটা হ্যাঁ। কার্টিয়ারের ছিল, তারপরে একটা মুভিতে পরে ইউজ করা হয়েছিল। তো there was some conflict, some conversation was going around, বাট আমার জাস্ট মনে হচ্ছে যে সেটা অরিজিনাল পড়ুক বা ফেক পড়ুক, দিলজিৎ ক্যারিড ইট সো ওয়েল, লাইক আমি তারপরে কতবার ভেবেছি কি লেটস ট্রাই টু মেক দিস লুক ইন আ ভেরি বেঙ্গলি ওয়ে টু সামওয়ান, বাট আই অলওয়েজ ফিল কি লাইক অনেক সময় না, জাস্ট টু বি আ গুড অডিয়েন্স, জাস্ট টু ওয়াচ, জাস্ট টু লিসেন ইজ দ্য বেস্ট থিং। নট এভরি টাইম ইউ স্টার্টেড লাইক ইন্সপায়ার্ড, লেটস ডু ইট, মানে ওই সবসময় চাটমাঙ্গি পাটবিয়াটা করার দরকার হয় না, বা ওই কারকে লেঙ্গেটা ইজ নট সো নেসেসারি এভরি টাইম, বাট হি ডিড অ্যামেজিং। আই থিঙ্ক at least for 10-15 years we will discuss about this look. মানে যখন ও স্ক্রিনে আসলো একটা না মুগ্ধ ব্যাপারটা, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য রাইট ওয়ার্ড। The white, the jewels, and The calmness in his detailing. eyes. Exactly. He was carrying it. And the best part I should mention, he just touch the stair and he do a pranam. মানে ওটা আই থিঙ্ক দ্য বেস্ট ছিল। আমরা এখনো কোনো পারফরমেন্স দিতে আসার আগে তুমি দেখলে আমি চেয়ারে বসে আই ডু আ প্রেয়ার, অ্যান্ড মানে আই অলওয়েজ ফিল কি আই ক্যান কানেক্ট টু দ্যাট ম্যান থ্রু দ্যাট স্ক্রিন অলসো। আমি ফোনেই দেখছি, আমি টিভি দেখি না একদম, তো আমি ফোনে দেখছি, আমি মানুষটার চোখ, বডি ল্যাঙ্গুয়েজটা আমার পড়তে পারছি, ভাল লাগছে, ঠিক আছে। অনেক সময় না মানে ঠাকুর দূর থেকে ভালো, ম্যাজিক দূর থেকে ভালো, বিকজ তার রেজ, তার পাওয়ারটা এত বেশি না, কাছে যাওয়া যায় না, বাট আই ফিল দিলজিৎ ইজ ভেরি মানে খুব কাছের একটা ওই ফিলটা আসে, মানে সেই মুগ্ধতাটা থাকে একদমই, দ্যাটস ওটা রিফ্লেক্ট করে অবশ্যই। আচ্ছা, হোয়াট ইউ থিঙ্ক, মানে আমাদের কি আমাদের যে ফ্যাশন তা আমাদের রুটসকে ধরে নিয়ে চলা উচিত? অবভিয়াসলি, অ্যাজ ইন মানে ইন্ডিয়ানদের জন্য তো আরোই অনেক বেশি অপশান আছে, ঠিক আছে। মানে মোস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এক একটা করে ওয়্যার হাউস হচ্ছে ইজ ইন বাংলাদেশ অর ইন ইন্ডিয়া, ঠিক আছে। তো আমাদের কাছে যা কটন আছে, ঠিক আছে, আমাদের কাছে যা সিল্ক আছে, দ্যাটস ফ্যান্টাস্টিক। অ্যান্ড যখন আমাদের ঘরে এত কিছু আছে আর এত ইন্সপিরেশন আছে, কিছু না, আমি বলছি তো, একজন যে হয়তো ফ্যাশন নিয়ে অতটাও এনথুজিয়াস্টিক নয়, বা হিস্ট্রি নিয়ে কিছুটা এনথুজিয়াস্টিক, কিছুটা ইন্টারেস্ট আছে ফ্যাশন অ্যান্ড অল, জাস্ট 15-20 দিন নিয়ে সে যদি ইন্ডিয়ার অলমোস্ট যে কটা মেজর সিটি আছে, লাইক কলকাতা, দিল্লি, অবভিয়াসলি, দিল্লি ইজ আর লটস অফ মিউজিয়াম, আই লাভ অ্যাবাউট দ্যাট থিং, ঠিক আছে। So you get inspired from there? মিউজিয়াম, সো মিউজিয়ামে জাস্ট মানে ওল্ড রয়্যাল পোর্ট্রেট যদি কেউ ফলো করে, মানে what Sabyasachi is doing. Yes, That's the thing. Yes. Even I have seen some of Sabyasachi's design in Ajanta Ellora caves. Yeah. I have seen that. Yes, because মানে আমাদের মানে ইউ সি অজন্তা এলোরা কেভ, দ্যাটস আ টেম্পল যেটা উপর থেকে কাটতে 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 নিচে নামা হয়েছে। জাস্ট থিঙ্ক হোয়াট কাইন্ড অফ ক্রাফটম্যানশিপ উই হ্যাড। Yes. ইফ ইউ মানে তুমি যদি আজকে কন্যাকুমারী থেকে ট্রাভেল করতে শুরু করো, আর জাস্ট আমাদের যেটা ভারতের ম্যাপ আমি যদি আমার সামনে ফেলি, তাহলে আমাদের লেফট সাইডে যে পোর্শনটা পড়ছে পুরোই ভারকালা, কোঙ্কান, মানে করে একদম কোঙ্কান অব্দি যদি আমি আসি, পুরোই আলেপ্পি করে হয়ে, ওখানে এত কিছু ইনক্লুডিং দেন বাদামি কেভস, যেটা আমাদের কর্ণাটকার এই সাইডে আছে, ওই পোর্শনটা আসতে গেলে তুমি মন্দির
আর তার কার্ভিংস লাইক ফ্রম মীনাক্ষী টেম্পল অ্যান্ড অল দিস টেম্পলস, মানে what a phenomenal like craftsmanship we had, and I think still we have, but we don't have that urge and time and involvement to make it again or do it again. মানুষের মধ্যে সেই জিনিসটা খুব ল্যাক করে গেছে, সেটা একটা সমস্যা। বাট হ্যাঁ, অবভিয়াসলি অ্যাজ এ ইন্ডিয়ান ইটস আ বেস্ট প্লেস টু ডু ইউর ফ্যাশন অ্যান্ড ইনভেস্ট ইউর টাইম ইন ফ্যাশন। because I think Indian fashion যদি বলি it's timeless. একদমই, It's timeless. একদমই, ইটস ভেরি রিগাল, ইটস ভেরি রয়্যাল, ইটস ভেরি ট্রু, ইটস টাইমলেস। সো তনয় আরেকটা টপিকে আসছি, যে এখন দেখা যাচ্ছে যে ডার্ক স্কিন মডেলসদেরকে খুব রিপ্রেজেন্ট করা হচ্ছে, লাইক ট্রু, ওয়ারিং লটস অফ লাইক ব্রাইট কালার্স, সব রকম কালার্সে শাড়ি বলো বা আউটফিট বলো, আরো বোল্ড কালার্সে দেখা যাচ্ছে, আর বেশি ডার্ক কমপ্লেকশন অনেক বেশি সামনে আনা হচ্ছে তাদের। এক্স্যাক্টলি, ওদের রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো হোয়াট ইউ থিঙ্ক, ইজ ইট আ পিআর স্টান্ট অর ট্রেন্ড, কি এইরকম ক্যাম্পেইন করলে আরো বেশি অডিয়েন্স এ হবে, আরো বেশি এঙ্গেজমেন্ট বাড়বে? দেখো, প্রত্যেকটা জিনিসই ট্রু যে সামনে আনা হচ্ছে, অ্যান্ড দ্যাট হ্যাপেন ভেরি মানে হঠাৎ করে ব্যাপারটা হচ্ছে লাস্ট 5-7 বছর, and that's only happening because চট করে তুমি দেখবে ইন্ডিয়ান মেকআপ ব্র্যান্ডের তুমি কোনো ডাস্কি শেডস অফ মেকআপ পাবে না। লাইক আ বেসিক মেকআপ থিং ইজ আ ফাউন্ডেশন অ্যান্ড আ কম্প্যাক্ট, ঠিক আছে? কম্প্যাক্ট পাউডার তো ইজ লাইক মানে একটা জায়গায় গিয়ে মেয়েদের কাছে অনেক সময় ব্রেড অ্যান্ড বাটার টাইপের একটা ব্যাপার, যে খাওয়াটা যে ব্যাগে একটা কম্প্যাক্টের একটা চিরুনি থাকতে হবে, না লিপস্টিক, কাজল অ্যান্ড কম্প্যাক্ট পাউডার ওয়াজ এ ভেরি মিনিমাল থিং ফ্রম আ লং টাইম। আই থিঙ্ক আমার মাকেও দেখেছি জাস্ট ওই 3টে প্রোডাক্টই ইউজ করতে, শুধু বিয়ে বাড়িতে, তাও কারণ রেগুলার বেসিকে তো কিছু ইউজ করবে না। তো সেক্ষেত্রে ধরো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যখন বেরোচ্ছে, আজকে ধরে নাও রিহানার ফেন্টি বিউটি, সো প্রথম দিকে ইভেন আই থিঙ্ক ইটস এ ইন্টারন্যাশনাল ট্রেন্ড, যেখানে না 3-4টে আলাদা ফেস উইথ আ ডিফারেন্ট কাইন্ড অফ কমপ্লেকশনকে দেখানো হচ্ছে উইথ দ্যাট ভ্যারাইটি, বিকজ দে ওয়ান্ট টু টার্গেট দ্যাট মার্কেট টু, অ্যান্ড দে ওয়ান্ট টু মেক দ্যাট ইকুয়ালিটি ইজ দ্য মেন থিং। সেই জায়গাটা, সেই ক্ষেত্রে তুমি যদি ধরো যে আমাদের খুব কোট আনকোট ওল্ড ইন্ডিয়ান ফেমাস ফেয়ারনেস ক্রিম, সেখানে ডার্ক স্কিনে আলো জ্বলতে 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 সে হঠাৎ করে পুরো স্নো হোয়াইট, ঠিক আছে? অ্যান্ড দ্যাটস সামথিং আমরা ছোটবেলা থেকে ওটা বিলিভ করেছি যে ওই ক্রিমটা 21 দিন মাখলে আমরা তো পরি হয়ে যাবো, ঠিক আছে? দুটো ডানা বেরিয়ে আসুক না আসুক, আমরা মুখ দিয়ে আলো বার করে দেবো, ঠিক আছে? সো অ্যাডভার্টাইজমেন্ট ইজ আ বিগ থিং। এখন আই এম সরি ইন্টারাপ্টিং, কি এখন ওরাও নেমটা নিজের চেঞ্জ করে ফেলেছে একদমই। অ্যান্ড মানে অ্যাডটা না মানুষের জীবনে খুব প্রভাব ফেলে। ফেভিকলের অ্যাড, আমি এটার নাম নিয়েই বলছি, ফেভিকলের অ্যাড ইজ সামথিং সো ক্রিয়েটিভ, সো মানে ব্রেনস্টর্মিংটা কি পর্যায়ে হতো, ঠিক আছে? তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে না, যখন ইন্টারন্যাশনাল, কারণ আমাদের ভারতীয় জিনিসের একটা খুব বাজে প্রোপাগান্ডা বলো বা একটা খুব বাজে অ্যাজেন্ডা হচ্ছে যে বাইরের মতো কাজ করব, মানে খুব নিজের ভুলে বাইরেটাকে টার্গেট করাটা তো আমাদের একটা খুব অভ্যেস। সেই জায়গা থেকে ধরো যখন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড করছে তখন এদেরকে করতেই হবে। অ্যান্ড আই অলওয়েজ ফিল কি সময়টা একটা খুব ম্যাটার করে যায়। আমরা যে টাইমটার মধ্যে দিয়ে যাচ্ছি সেক্ষেত্রে সাথে মানুষের মধ্যে সেই রিয়েলিটি চেকটা এসে গেছে যে এমন অনেক কালার, এমন অনেক সেলুলয়েড আছে যেটা অ্যাকচুয়ালি ফর্সাদের থেকে মিডিয়াম স্কিন টোনে বেটার লাগে। অ্যাকচুয়ালি মিডিয়াম স্কিন টোনে অনেক বেশি পরানো যায়। একটা ডাস্কি স্কিন মডেল বা মিডিয়াম স্কিন টোন মডেলকে যদি কোনো ব্র্যান্ড সাইন করে না 1-1.5 বছরের জন্য, সে অনেক বেশি কালার নিয়ে কাজ করতে পারবে। একটা খুব ফর্সা মানুষকে হঠাৎ করে যদি পুরো সাদা সেলুলয়েড পরানো হয়, মানে শি অর হি উইল লাইক ভেরি গর্জাস, বাট অনেক সময় হয়তো ড্রেসের সেলুলয়েড বা এমব্রয়ডারি ডিটেলস বোঝা যাবে না। একটা গয়নার দোকানেও হীরের গয়নাটা রাখার জন্য সে কালো বা ব্লু বা এমারেল ভেলভেটটাই ইউজ করতে হয়, বা একটা ব্ল্যাক ম্যানিকুইন ইউজ করতে হয়। লাইক দ্য সেম ওয়ে আস্তে আস্তে এটা ইটস এ কমার্শিয়াল রিজন। জাস্ট লাইক হঠাৎ করে জুন মাসে এসে সব ব্র্যান্ডগুলো অ্যালিজের মতো বিহেভিয়ার করে, লাইক এলজিবিটি ফ্রেন্ডলি হয়ে যায়, অ্যান্ড ইটস অলমোস্ট দ্য সেম। বাট দিস ট্রেন্ড ইজ ফর লং রান। এটা খুব তাড়াতাড়ি কেউ গা ঝেড়ে ফেলতে পারবে না, বিকজ মেলানিন রিস্টোরেশন ইজ আ ফ্যাক্ট রাইট নাও। যেমন অনেক হিরোইনরা মেলানিন রিমুভও করে ফেলছে শরীর থেকে, তেমনি অনেক হিরোইন হোক বা ইনফ্লুয়েন্সিভ পার্সন হোক যারা শরীরে মেলানিনটা রিস্টোর করছে, বিকজ মেলানিন অ্যাকচুয়ালি মেক ইউ হেল্প ইন লট অফ ফ্যাক্ট, লেস ক্যান্সার এর প্রবণতা থাকে। দ্যাটস সামথিং
মানে বিয়ন্ড ফ্যান্টাস্টিক। Okay, I didn't know it. হ্যাঁ, তো এই ব্যাপারগুলো অনেক সময় কাজ করে। সেই ক্ষেত্রে যে ডাস্কি টোনটাকে যতটা সময় ইভেন রেখে, অ্যান্ড আই থিঙ্ক এই আজকের ডেটে দাঁড়িয়ে আমরা যদি 5-7 বছর, জাস্ট 5 বছর 7 বছর না, অ্যাকচুয়ালি পোস্ট কোভিড এই অ্যাসিড ইউজ করার ট্রেন্ড, স্যালিসাইলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড, এই ধরনের জিনিসগুলোকে যে স্কিনটাকে মানে এখন একটা মেকআপের লুকের নামই হচ্ছে লাইক আ গ্লোই হেলদি স্কিন মেকআপ, ঠিক আছে? তো আমরা না স্কিনটাকে অনেক বেশি অ্যাকসেপ্ট করতে শিখেছি, যে অ্যাকসেপ্টেন্সটা আমাদের মধ্যে ছিল না। আমরা আগে কটা মানুষ, ঠিক আছে, দিল্লি গুরগাঁও বাদ দিয়ে কটা মানুষ জামার সেকেন্ড বাটনটা খুলে হাঁটতে পারতো, কারণ সে মানে বডি হেয়ার থাকুক না থাকুক বা যেমনই বডি শেপ হোক, মানুষের কাছে সেটা অ্যাকসেপ্টেন্স করার জায়গাটা খুব কম ছিল। সেই বডি পজিটিভিটিটা মানে বডি পজিটিভিটিটাও এসেছে, আর তার সাথে সাথে না কালারটাও খুব জেনারেলি ওর সাথে চলে আসে। বিকজ একটা মানুষকে যখন ডেসক্রাইব করছো তার কমপ্লেক্সন, কিন্তু তারপরেও বলবো না মানে এই জিনিসগুলো থেকে যায়। এখনো যদি তুমি পাত্রপাত্রীর অ্যাড দেখো, ঠিক আছে, ফর্সা, ঠিক আছে, গৃহকর্মে নিপুণ পাত্রী চাই, ঠিক আছে, মানে গৌরবর্ণা, ঠিক আছে, মানে দিস ইজ সাচ আ মানে ট্রিগার্ড ওয়ার্ড ফর মাই চাইল্ডহুড, অ্যান্ড আই ইউজ টু রিড দোজ কলাম, কি দেখি মানে কিরকম এ হচ্ছে। সো দ্যাটস সামথিং ভেরি অড, অ্যান্ড আমি চেষ্টা করবো বা আমি প্রে করবো যেন ভবিষ্যতে এই ট্রেন্ডটাই চলতে থাকে, যে এই ইকুয়ালি ডিজার্ভিং প্ল্যাটফর্মগুলো যেন পেতে থাকে। ওকে, সো আজকাল আমরা যেটা দেখছি যে ছেলেরা স্পেশালি মেল, দে আর ওয়ারিং নাইস নোজ রিং, হ্যাঁ ইউ আর ওয়ারিং, ইউ আর লুকিং কোয়াইট সেক্সি ভাই। তো তারপর হাতে বালা, তারপর রিংস পরা, ঠিক আছে, ইনফ্যাক্ট বালিও দে আর ওয়ারিং 2-3, হ্যাঁ, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট লুকস ভেরি স্মার্ট। তো হোয়াট ডু ইউ থিঙ্ক, কি এটা কি জেন্ডারলেস ফ্যাশন? লাইক আমি প্রথম থেকে যেগুলো বলছিলাম অনেক কটা পয়েন্ট এটার সঙ্গে রিলেভেন্ট। এক তো হচ্ছে টাইম, ঠিক আছে, মানে সুপারস্টার করছে আমরা পড়বো, ঠিক আছে, এটা একটা ফ্যাক্ট। দ্বিতীয় কথা হচ্ছে জুয়েলারি ওয়াজ অলওয়েজ আওয়ার পার্ট অফ ফ্যাশন অ্যান্ড আ বিগ পার্ট অফ ফ্যাশন অ্যাজ এ ইন্ডিয়ান। রাজস্থানী বাড়িতে তুমি খুব কম ছেলে পাবে যাদের কানে পিয়ার্সিং নেই, অ্যান্ড দ্যাটস ওয়ান অফ দেয়ার রিচুয়াল অ্যাজ আ মানে ফ্যামিলিতে। ইভেন বাঙালিদের মধ্যেও আগে কি হতো যে বাচ্চা হওয়ার পর মারা যেত, বিকজ মেডিকেল ব্যাপারটা অত স্ট্রং ছিল না। সেক্ষেত্রে হওয়ার পর না বাচ্চাদের কানে ফুটো করে দেওয়া হতো, যে বাচ্চাটাকে দাগি করে দেওয়া। মানে ভগবান তো খুব শুদ্ধ জিনিস ছাড়া নেয় না, যেমন বলির জিনিস খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যাতে নোংরা ধুলোর কোনো জায়গা নেই। তো একটা বাচ্চা জন্মানোর পরেই ভাবো বেল কাঁটা দিয়ে বা কিছু দিয়ে তার কান ফুটো করে দেওয়া বা কোনোভাবে একটা কোনো দাগ করে দেওয়া যাতে সে যেন বেঁচে যায়। তো এইসব জিনিসগুলো না আমাদের মাথায় কোনো না কোনোভাবে সব সময়ই রয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এখনকার জেনারেশন হয়তো এগুলোর ব্যাপারে মোটামুটি জানেই না, ঠিক আছে। বাট ওই যেরকম বললাম যে পাঞ্জাবের রয়্যাল ফ্যামিলি, দেওয়ার মানে ভেরি ইনফ্লুয়েন্সিভ অ্যাবাউট জুয়েলারি, ঠিক আছে। আমাদের কুচবিহার রাজবাড়ি, বিকজ অল দিস রয়্যাল ফ্যামিলিজ আর কানেক্টেড। এদের রয়্যাল ফ্যামিলির মধ্যে বিয়ে হতো যাতে ব্লু ব্লাডটার মধ্যে কোনো বাইরের রক্ত মিশে না যায়, ঠিক আছে। সো লাইক কুচবিহার রয়্যাল ফ্যামিলি, আসাম রয়্যাল ফ্যামিলি, লাইক গায়ত্রী দেবী ইজ লাইক, আমরা ইন্ডিয়ান রয়্যাল বলতে আমাদের মুখে আগে গায়ত্রী দেবীরই নাম আসে, বিকজ she was so influential for the Indian fashion. She started this Korial Benarushi. Okay. ঠিক আছে, even she imported chiffon for the first time in India. ঠিক আছে, so a lot of things happened for her, ঠিক আছে। even আমি যদি তার আগেও চলে যাই, যে গয়নাটা না মানে আমাদের পার্ট অফ ফ্যাশনই ছিল। মধ্যিখানে গিয়ে দাঁড়িয়ে আমরা যদি ওই 80s 90s এর সময় বলি, সেই সময় না যে ওই আলফা মেন ক্যারেক্টারটাকেই জাস্ট খুব পোর্ট্রে করার দরকার হতো, বিকজ অমিতাভ বচ্চন ইজ দ্যাট হাইট, ঠিক আছে, ফেস শেপ, এন্ড দেন রাজেশ খান্না অ্যান্ড ঋষি কাপুর, দে অল লাইক মানে শার্ট প্যান্ট বুট ফ্লেয়ার বেল বটম, দ্যাটস থিং। অ্যান্ড আমার মনে হয় ওইগুলোর সঙ্গে এসে গিয়ে আমাদের কাছে না ফ্যাশন এখন আস্তে আস্তে অপশান প্রচুর, কিন্তু এক্সপেরিমেন্ট করার জায়গা খুব কম। আলট্রা ন্যাচারাল ফ্যাশন ট্রেন্ড এখন, আর ড্রেস হ্যাজ ইট ওন শেপ। একটা জ্যাকেট দ্যাটস পাফড, ইটস আ স্ট্রং পাফ, জেনারেলি ওগুলো তো রেগুলার ডেজে ওরকম পরা যায় না। তো লাইক পুরানো আমাদের কাছে যা সিম্পল সিলুয়েট আছে, লাইক শার্ট প্যান্ট ডেনিম টি শার্ট, সেগুলোকে আমার মনে হয় নতুন করে
মানে স্টাইল করার জন্য এখন জুয়েলারিটার দরকারটাও খুব, ঠিক আছে। আর ইন্ডিয়ান মানে ভারতের আলাদা আলাদা রিজনে আলাদা আলাদাভাবে মেন্স জুয়েলারির মানে ইম্পর্টেন্স আছে, ঠিক আছে। সাউথে গিয়ে তুমি ছেলেদের নোজ পিয়ার্সিং ইজ ভেরি কমন, ঠিক আছে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ দ্য থিং কি আই ফিল দিস নোজ পিয়ার্সিং মানে ইটস ভেরি ডিফারেন্ট ফর মি। অ্যান্ড অলওয়েজ আমি গোটা ইন্ডিয়া জুড়ে শুনি আর না মাল্লু, আচ্ছা মাল্লু ফর মাই কমপ্লেকশন আর ফর মাই আইজ পিপল অফ মানে জেনারেলি আমাকে অনেক সময় গেস করে মাল্লু। অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ান থিং যেটা আমাকে আগে আমার মানে ওইদিকে চোখটা গেছিলো। বাট ইটস অলসো আ থিং দ্যাট আমি চাই যে কোনো সময় গিয়ে মা যেটা সারা জীবন যে নোসপিনটা পরে এসেছে আমি সেটাই যাতে পরে থাকতে পারি। বিকজ আমি খুব একটা বড় জুয়েলারি পরতে পারি না, বিকজ আই এম লিটল মেসি অন দ্যাট পয়েন্ট। মানে কানের মধ্যেই দেখবো জামা কাপড় আটকে গেছে, হ্যাঁ এরকম করে যাচ্ছি। তার থেকে দিস ইজ ইজি টু ক্যারি, অ্যান্ড যেটা অনেক সময় বোঝাই যায় না আছে। কারণ আমি অনেক সময় শরীরে বেশি মানে আমি ঘড়ি আংটি সবই পরি, অ্যান্ড ইউ স মি আ লট অফ টাইম উইথ লট অফ জুয়েলারি ফর লাইক ইভেন্টস অ্যান্ড অকেশন। বাট সবসময় পরে থাকার মতো দিস ইজ দ্য টাইনিয়েস্ট জুয়েলারি a human can hold in his or her body. So I think that's one of the reason I did it. But এই মুহূর্তে দাঁড়িয়ে জুয়েলারি বাদ দিয়ে ফ্যাশন অ্যাকচুয়ালি ইমাজিন করা ইজ ভেরি টাফ। মানে মেয়েদের ক্ষেত্রে তো জুয়েলারি ছিলই, অ্যাকচুয়ালি ছেলেদের ক্ষেত্রেও জুয়েলারি ছিল। যেরকম করে আমরা আবার ওল্ড ইজ গোল্ড বলে বলে জিনিসগুলোকে আবার মানে ফিরিয়ে আনার চেষ্টা করছি বা ফিরিয়ে আনছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে জুয়েলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন মোস্ট অফ দ্য ব্র্যান্ডস হ্যাভ দেয়ার মেল কালেকশন, ঠিক আছে। সেনকো মতো অত বড় ব্র্যান্ড যতটা বিদ্যা বালান কিয়ারা আডবাণীর পোস্টার দেয় তত বড় করে আবির চট্টোপাধ্যায় বা দ্যাট গাই ফ্রম লাইক যাই হোক আমার হচ্ছে না দে হ্যাজ আ প্ল্যাটিনাম অ্যান্ড ডায়মন্ড কালেকশন, তো সেটাকে ওরকম ভাবে জ্যাকেট দিয়ে মানে they're trying to make it look like you can wear it any day, every day kind of fact. And nowadays men are also getting fond of wearing exactly that ওটাই বললাম যে যা দেখবো যা শুনবো সেটা আমাদের ডেইলি লাইফে ইম্প্যাক্ট করবেই সেটা। And I don't think so ওটা masculinity থেকে কিছু sometimes jewelry portraits masculinity, yes, ঠিক আছে। আমি ওটা আবার বলছি যে the biggest piece of diamond, the chunk of diamonds একটা রাজার গলাতেই হতো, ঠিক আছে। আজকে রান্না তুমি আজকে একটা খুব সাধারণ জিনিস ভাবো যে রান্নাটা মেয়েদের কাজ বলে বলে মোস্ট অফ দ্য শেপস আর মেল, ছেড়ে দাও, ইটস এ মডার্ন ডে। বাড়িতে উড়িয়া ঠাকুর আসতো না আগে, ঠিক আছে, পাচক ঠাকুর আসতো, যত অনুষ্ঠান বাড়ির রান্না ছেলেরা করতো, জোগাড় মেয়েরা করতো, ঠিক আছে। তো কারণ মেয়েদের তো একটা সময় বাড়ি থেকে বেরোতেই দেওয়া হয় না, তারা বাইরে বেরিয়ে কাজটা করবে কি, সেটাও যেমন ছেলেরা সবই করতো। মধ্যিখানে আমরা না খুব যুগের হাওয়ায় ভুলে গেছিলাম, সেটা ফেরত আসছে, সেটা আই থিঙ্ক ইটস ফর গুড রিজন, and it's good for the women also. একদমই গুড ফর সোসাইটি অ্যাকচুয়ালি, যে সেই ব্যালেন্সটা তৈরি হচ্ছে। ওকে তনয়, আমি নোটিস করেছি যে তুমি ফুল টাকে প্রপ হিসেবে খুব ইউজ করো, ঠিক আছে। বেসিক্যালি আমরা দেখি যে বেঙ্গলি কালচারে মেয়েরা জেনারেলি, বেঙ্গলি কালচার কি ইন্ডিয়ান, হ্যাঁ ওরা ফ্লাওয়ার্স লাগায়। তো হোয়াট ইজ ইয়োর আইডিয়া ইন ইট, লাইক তুমি ফুলটাকে এইভাবে হাইলাইট করা ইয়া অ্যাজ আ প্রপ ইউজ কেন করো, হোয়াট ইজ ইয়োর আইডিওলজি রিগার্ডিং ইট? I think the easiest thing is like I love flowers. Okay. And মানে ভারতে প্রচুর ফুলের ভ্যারাইটি আছে, ঠিক আছে। অ্যান্ড আমাদের জেনারেলি দেখবে কোনো লোগো বা কোনো সাইনে খুব ফুলের আছে, কামিং টু দ্য পলিটিক্যাল ফ্যাক্ট, ঠিক আছে, টু লাইক রেস্টুরেন্ট থিং, একটা স্পাইয়ের লোগোতেও খুব দেখবে খুব ইজিলি গুলঞ্চ মানে ফ্রেঙ্গিপেনি বা একটু পদ্মর খুব ইজি ইনফ্লুয়েন্স চলে আসে, ঠিক আছে। লাইক পুজোর কোনো ঠাকুর সেখানেও ফুল। তো আই থিঙ্ক ফুল ইজ ভেরি ইজি টু কানেক্ট। একটা জায়গায় একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের সামনে যদি একটা লাল জবা থাকে, খুব ইজিলি সবাই বলবে যে কালীকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেখানে কালী দেখানোরই দরকার নেই, সেটাই শক্তি, ঠিক আছে। আজকে একটা সাদা পদ্ম তোমার শাড়িতে যেটা আছে, মানে ইটস আ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের সাদা পদ্ম, আই অলওয়েজ ফিল কি পদ্ম রাতের বেলা কি অপূর্ব লাগে না চাঁদের আলোয়। সো দ্যাট ওয়াজ মাই ইন্সপিরেশন ফর দিস শাড়ি। বাট জেনারেলি
ফ্লোরাল মোটিভ ইজ আ ভেরি ওল্ড থিং ফর ইন্ডিয়ান থিং, মানে সেটা বাগরু প্রিন্ট হোক, সেটা কাঁথা স্টিচ হোক, সেটা জারদোজি হোক, ফ্লোরাল মোটিভ মানে বাদ দেওয়ার কোনো জায়গাই নেই। বাট আমার আগেও প্রচুর আমার সিনিয়ররা আছে যারা ফ্লোরাল মানে ফুলকে সেই প্রাধান্যটা দিয়েছে আই গেস। অ্যান্ড বাট হ্যাঁ, আমার সার্কেলে গিয়ে হয়তো আমি খুব স্পেসিফিক মানে সেটাকে মডার্নাইজ না করেই আমি খুব রিয়েল ফর্মেশনে সেরকমভাবে ইউজ করছি। বিকজ একটা ফুল জেনারেলি সবকটা পাপড়ি তো এরকম ইন্ট্যাক্ট হয় না, একটা একটা এরকম বেরিয়ে থাকতে পারে, একটা ঢুকে থাকতে পারে, একটা করতে থাকতে পারে। তুমি আমার ফুলে সেই জিনিসগুলো পাবে। অল পেটালস বা পাতাটা হয়তো একদম ইন্ট্যাক্ট এরকম না, হয়তো এইরকম, টু মেক ইট এ মোর ন্যাচারাল টু লুক, ঠিক আছে। বাট আই থিঙ্ক ফ্লোরাল ইজ আ ভেরি জেনুইন অ্যান্ড মানে অলওয়েজ ইন্সপিরেশন। Do you think male using that flower thing creates a message of softness of men? I think that মানে বলা যায়, বাট দ্যাটস আ ভেরি স্টিরিওটিপিক্যাল থট। মানে ছেলেদেরও পাঞ্জাবির ডিজাইনের মধ্যে এমনভাবে ফুলের মোটিভটা থাকতো যেটা দেখে হয়তো বোঝাই যেত না ওটা ফুল। জাস্ট এখন ফ্যাশনে আমরা অনেক বেশি ভোকাল বা আমরা অনেক বেশি এক্সপ্লেন করি টু গিভ ইট আ ভেরি অ্যাস্থেটিক কোট আন কোট একটা একটু বুদ্ধিজীবী কাইন্ড অফ ফ্যাক্ট তৈরি করার জন্য। যেখানে গিয়ে ইফ আই টকিং অ্যাবাউট দ্য পেজলি, ঠিক আছে, পেজলি কিন্তু আম থেকে এসেছে, ওকে, ঠিক আছে। ইভেন তুমি তো এরকম যে কলকা হয় সেগুলো হচ্ছে বাবরি কলকা, হুমায়ুনি কলকা, জাহাঙ্গীরি কলকা, কারণ পুরো এই যে মুঘল যে এটা ছিল ওরা আম খুব ভালোবাসতো। ওকে, কিন্তু আম তো শুধু গরমে হতো, সারা বছর তো পাওয়া যেত না। তো এই বাবরের পর থেকে অরঙ্গজেব অবধি এরা আম নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করেছে যাতে আমটাকে রিস্টোর করে রাখা যায় সারা বছর। কারণ হাফ অফ দ্য মানে জেনারেশনের পরে ওরা তো দিল্লিতে থাকেনি ফর দ্যাট অভিশাপ অ্যান্ড অল, ওরা কি কাশ্মীরের দিকে থাকা বেশি চেষ্টা করতো, গিয়ে যাতে ওখানে রাখা যায়, ওখানে যাতে আম করা যায়। তো আম প্রথমে ধরো ছিল ওই হিমসাগর আর গোলাপ খাসের মতো, যে একটা পেজলি যেটা একটু থ্যাবড়া মোটা আর মাথার দিকটা সরু বাঁকানো। এই লম্বা ব্যাপারগুলো আস্তে আস্তে ফর্ম হতে শুরু করেছে ফ্রম ল্যাংড়া, ফজলি, আরও ডিফারেন্ট ওয়েতে, যেই ক্ষেত্রে গিয়ে পেজলি অ্যাকচুয়ালি পুরো আম। অ্যান্ড লং পেজলি ইজ আ ট্রেন্ড অফ লাইক ফ্রম হুমায়ুন, লাইক বাবার হলো লাইক হুমায়ুনের পর থেকে অরঙ্গজেব অবধি একদম সরু, এরকম একদম সরু লং লং পেজলি, ঠিক আছে, মুকুটে ইউজ করা, জামা কাপড়ে ইউজ করা, আনারকালির কলি কলিতে ইউজ করা, দ্যাট মানে বড় সারারা গারারা ওরকম এতে। বিকজ আনারকালি ইজ এ ড্রেস ফর্ম যেটা ক্যারেক্টার ওয়াইজ নাম হয়েছে, বাট তার আগে তো ওটা লেখে ঘেরওয়ালা একটা রয়্যাল লেহেঙ্গা কাইন্ড অফ ফ্যাক্ট ছিল, সেখানে ওই মোটিভগুলো ইউজ করা, ওই রকমভাবেই ওগুলো এসেছে। সো ফ্লাওয়ার, ফ্রুটস, এই জিনিসগুলো মানে এগুলো বাদ দিয়ে ফ্যাশন আর কি বা করবে? নেচার ইন্সপিরেশন ছাড়া ফ্যাশন হওয়া ইম্পসিবল আমার কাছে। ওকে, সো হোয়াট ডু ইউ থিঙ্ক কি এই 5 বছরে ফ্যাশন ইন্ডাস্ট্রিটা কোথায় যাবে? লাইক ইট উইল বি আ ফাস্ট ফ্যাশন ট্রেন্ডিং অর সাস্টেনেবিলিটি আসবে? So first of all, sustainability or sustainable is such a overrated word right now in our industry, যেটার অর্ধেক লোক মানেও জানে না, ঠিক আছে। আমরা এমন একটা টাইমে বিলং করছি যেখানে জুডিওর মতো ব্র্যান্ড আছে, দ্য এন্টায়ার স্টোর ইজ পলি, ঠিক আছে। আজকে তাছাড়া আরও অনেক পুরানো ব্র্যান্ড ছিল যাদের কাছে কটন ওয়াজ এ মেজরিটি, তাদের কাছেও আস্তে আস্তে অনেক পলি জিনিসপত্র ঢুকছে। তো সেই জায়গায় গিয়ে আমার মনে হয় জাস্ট একটা প্রপার ক্লাসি বলো বা জাস্ট আই সুদিং জিনিসেই যদি আমরা মেনটেন করতে পারি, দ্যাটস দ্য মেন থিং, ঠিক আছে। বা সেটা অনেক সময় মানে অনেক বেশি কিছু হতে পারে, বিকজ সব ফ্যাশন ট্রেন্ড তো সিম্পল মিনিমাল নয়, অনেক ফ্যাশন ট্রেন্ড অনেক সময় অনেক কিছু বেশি। সো মানে আমার মনে হয় যে 5 বছর পরে জাস্ট মানে যেভাবে রুটসটা আমরা কানেক্ট হয়েছি এখন এসে ফর আওয়ার লাইক সুপার সিনিয়র ডিজাইনার্স, মানে সেটা মানে অন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফ্যাক্টে বলো, তো আমার মনে হয় এই জিনিসটাই জাস্ট যদি হোল্ড করে আমরা রাখতে পারি, তাহলে আজকে 4 জন কি 5 জন তো প্যারিস ফ্যাশন উইকে যাচ্ছে, আরো মেজরিটিটা হয়তো বাড়বে, বা ইন্ডিয়ান ফ্যাশন উইক দেখতে আসার জন্য বাইরের মানুষেরও সেই এটা বাড়বে। আমাদের কাছে অনেক কিছু আছে। রিসেন্টলি আই থিঙ্ক একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে প্রাডা ইজ কামিং
with the watch Kolhapuri Kolhapuri. shoe. And that Kolhapuri shoe is priced at like some 1,79,000. So, I know some people, they are nationally award winning Kolhapuri chappal artist. ठीक है? Sometimes they said कि बाबू मतलब सही से नहीं हो रहा है. सीजन आता है ना तो बहुत लोगों को हम लोग हायर कर लेते हैं, बाद में ऑफ सीजन में ना बहुत दिक्कत होता है उन लोगों को किसी के लिए, क्योंकि वो लोग हमारे साथ रहता है तो उन लोगों की दुख दर्द देखना भी हम लोगों के लिए दुख दर्द ही है. তো এইটা তো অবভিয়াসলি যে আবার বললাম না বাইরে কিছু করছে না, দেখো এবারে ইন্ডিয়ান এই দিওয়ালি সিজন অ্যান্ড অল দেখবে কোলাপুরি পরার জন্য তো সব স্নিকার্স ভুলে ভুলে যাবে. যাবে ইটস আ হাওয়া, জাস্ট আ হাওয়া. সেটাই বুঝে কিছু করা, লাইক কোলাপুরি ইজ গুড ফর স্কিন বিকজ ইটস আ ন্যাচারাল এলিমেন্টস লাইক লেদার অর সামথিং. তুমি যতই ভালো স্নিকার্স পরো, হ্যাঁ it's a foam, it's a poly layer that's touching your skin. ঠিক আছে, সক্স তো ঠিক আছে কটন, তার নিচের লেয়ারটাই পলি. ঠিক আছে, সে জায়গায় কোলাপুরি হিসেবে অনেক সময় অনেকের পা ফাটে বা অনেকের পা শক্ত হয়ে যায়, ডিপেন্ড করছে যে জিনিসটাতে তুমি অভ্যস্ত নও, সেটা তো প্রথমে স্কিনের সঙ্গে রিয়াক্ট করবে, তারপর তো আস্তে আস্তে জিনিসটা অভ্যেসে বসবে. সেটা তো অবশ্যই. এখন অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডরা ইন্ডিয়াতে শো করছে. ঠিক আছে, তো এগুলো আমার মনে হয় আরো দিন দিন বাড়বে. বাড়াটা স্বাভাবিক, বিকজ ইন্ডিয়ান এলিমেন্টসকে নেগলেক্ট করাটা পসিবল নয়. অলসো দের আর লট অফ মডেল আর ডুইং ভেরি ওয়েল, যারা অ্যাজ এ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ম্যাপে নিজেদের জায়গা করে নিয়েছে, আর এতটাই স্ট্রংলি জায়গা করে নিয়েছে যে তাদেরকে ছাড়া অ্যাকচুয়ালি এখন ফ্যাশন ইন্ডাস্ট্রি ডিসক্রাইব করাটা খুব ডিফিকাল্ট. আর সেটা আগেও ছিল, অনেক আগেও ছিল. ঠিক আছে, দের ওয়াজ এ ভাইরাল পিকচার অফ সাম ইন্ডিয়ান প্রতিযোগিনী যে টিপ পড়েছিল বিকিনির সাথে, আমার এই মুহূর্তে নাম মনে আসছে না, ইটস মেবি 1991 আর তারও আগে. তো ওইটাই বললাম যে ইন্ডিয়াকে এই মুহূর্তে ফ্যাশন ম্যাপ থেকে নেগলেক্ট করাটা পসিবল. এক্স্যাক্টলি. ওকে, সো একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে যে আজকালকার জেনারেশন যারা নিজের কোনো রকম ব্র্যান্ড ক্রিয়েট করতে চাইছে আর সামথিং, সো কলেজ স্টুডেন্ট হোক আর সামওয়্যার, হ্যাঁ, তো তুমি ওদেরকে 3টে কোনো ইম্পর্টেন্ট অ্যাডভাইস যদি দিতে পারো. ফার্স্ট অফ অল হ্যাভ আ প্র্যাকটিস অফ রাইটিং দ্য প্ল্যানস. ওকে, ঠিক আছে, যা ভাবছো, বিকজ ইটস 2025, আমি আরো আগের সময় ধরে বলছি, একই সময় অনেক মানুষ একই জিনিস ভাবছে, কে আগে কতটা ফ্রেশলি আর কতটা ইউনিকলি এক্সিকিউট করছে উইথ আ ফেয়ার অ্যামাউন্ট অফ ডিটেলিং, দ্যাট ম্যাটার্স. ঠিক আছে, বিকজ চোখের সামনে যেই জিনিসগুলো থেকে আমরা ইন্সপায়ার হচ্ছি, দ্যাটস ভেরি কমন ফর পিপল. ওকে, ঠিক আছে, তো সেইটা একটা যে আমরা যা ভাবছি সেটা লিখে রাখো, তাহলে মনে থাকাটা খুব ইজি, কারণ আমাদের চোখের সামনে না এখন দেখার অপশন খুব বেশি. আমরা দেখবো ভুলবো. আমরা আগে বাজার করতে গেলে লিস্ট করতাম না, এখন আমরা করি না. তো ওইটাই আমার আই হ্যাভ দিস হ্যাবিট ফ্রম মাই চাইল্ডহুড, কি লিখে রাখবো, যা ভেবেছি সঙ্গে সঙ্গে লিখে রাখবো. এখন সবসময় লেখার সুযোগ না পেলে ভয়েস রেকর্ড করে জাস্ট রেখে দিই, যে পরে শুনে লিখে নেবো, বাট লেখাটা খুব ইম্পর্টেন্ট. সেইটা একটা. দ্বিতীয় কথা হচ্ছে যে ট্রায়াল অ্যান্ড এরার রান তো করতেই পারো, যে কি করতে চাও সেটা চলবে কি চলবে না, বাট মার্কেটের নিডটা বোঝাটা খুব দরকার, যে বাজারে কি চায় বা কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে দাঁড়িয়ে কি চায়, বিকজ ডিস্টেন্স ইজ নাথিং দিস ডেজ. সবকিছু অনলাইনে অ্যাভেলেবেল, অ্যান্ড আ শিপিং আ কোরিয়ান কোম্পানি ক্যান রিচ টু এনি অ্যাড্রেস. ঠিক আছে, তারপরেও কি চাই. আর দ্বিতীয় কথা হচ্ছে কতটা তুমি ব্যাপারটাকে অনেস্টি অ্যান্ড ট্রান্সপারেন্সি দিয়ে মেনটেন করতে পারো. ঠিক আছে, আজকে তুমি একটা শাড়ির ব্র্যান্ড করছো, তুমি জাস্ট কিনে এনে বিক্রি করছো, you can easily say these are like collected pieces. ঠিক আছে, যখন তুমি উইভ করাচ্ছ, then say it's weaved by my designs. ঠিক আছে, বিকজ আজকাল না সত্যিটা লুকানোটা ইজ ভেরি টাফ. সেই ক্ষেত্রে একটা ব্যাড ইম্প্যাক্ট বা যে অরাটা তৈরি হয় না এইগুলো থেকে, সেটা আরো খারাপ. তো অনেস্টিটা মেনটেন করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট. যে জায়গায় গিয়ে আমার মনে হয় দাঁড়িয়ে এই যে একটা সাস্টেন করে যাওয়ার যে ব্যাপারটা, সেটাতে অনেক লং রান যাওয়াটা অনেক ইজি.
ওকে, সো নাও লেটস ডু আ ফান ফ্যাশন রাউন্ড। Okay. ঠিক আছে, যার মধ্যে হচ্ছে আমি একটা সেন্টেন্স Combination. বলবো, Okay. তোমায় বলতে হবে ইউ উইল স্টাইল ইট অর ইউ উইল স্কিপ ইট। ওকে, ওকে, সো কার্গো প্যান্টস উইথ হিলস। I will skip. I don't have much knowledge in cargo. I mean, cargo is a very usual thing, but I will skip it. ওকে, লুঙ্গি প্লাস ব্লেজার ফিউশন লুক। Obviously, I will do it because you know I'm a like big time fan of lungis. I used to wear it like t-shirt, shirt, long coat. So I will do it. ওকে, সো জেন্ডারলেস ফ্যাশন। Obviously, I will do it. ওকে, হাইপার লোগো প্রিন্টস লাইক লুই ভিতন, গুচি, এগুলো যে সব লেখা থাকে, দ্যাট লোগো প্রিন্ট। Carrying a brand name in my chest or in someone's chest that I'm styling, it's not my cup of tea. ওকে, সো ওয়্যারিং শাড়ি উইথ স্নিকার্স। I can do it because there is some smart sporty advertisement হয় যেখানে খুব ভাল লাগে ব্যাপারটাকে খুব ইজিলি, বিকজ I feel honestly শাড়ি, ধুতি অ্যান্ড লুঙ্গি এই তিনটে যদি আরো রেগুলার ফ্যাশনে হতো না আমার খুব ভালো লাগতো। Okay. সো ইটস কমপ্লিটলি পার্সোনাল চয়েস। ঠিক আছে, আর একটা প্রশ্ন নেই বাট আমি তাও করছি, লখনৌ চিকেন কারি কুর্তিজ উইথ জিন্স অ্যান্ড স্নিকার্স। No, মানে any kurta with jeans and sneakers for a boy, I feel very odd about it. ঠিক আছে, আমার ভালো লাগে না অনেস্টলি সেইং। মানে a kurta is a kurta. You can wear it with a pant, pajama or anything. But a white bulky sneakers, a loose jeans and a kurta, I'm very sorry. I know মানে most of the young generation যারা দেখবে তারা এটা খুব তাড়াতাড়ি রিলেট করবেন, they will say something about me, but please once you will wear a pajama, a pant pajama, not a দড়ি টানা পাজামা, এখন প্রচুর অপশন আছে প্যান্টের মতো পাজামা, and a এক কালার ব্ল্যাক or white or brown কুর্তা with a পা ঢাকা লেদারের শু or a kolhapuri chappal, the exactly. internationally acclaimed kolhapuri chappal, and look yourself in a mirror how classy and poised you will look. That's it. তারপরে এই সাদা স্নিকার্স গুলো একটু নোংরা থাকে। আরে স্নিকার্স পরার অনেক কিছু আছে, জামা, টি শার্ট, শ্যাকেট, জ্যাকেট, ঠিক আছে, ভেস্ট, এখন তো স্যান্ডো গেঞ্জি, জিন্স অ্যান্ড স্নিকার্স ইজ অলসো স্টাইল স্টেটমেন্ট। তো ওগুলো পরার তো প্রচুর জায়গা আছে। একটু একটু আমরা লেদারের জুতো ইজ অলমোস্ট 1/4 প্রাইস অফ আ গুড স্নিকার্স, উই ক্যান ইনভেস্ট ইন দ্যাট। আর একটা কিনে রাখলে সব চলে যায়, একটা ব্রাউন বা একটা ব্ল্যাক কিনে রাখলে আরামসে চলে যায়। তো দ্যাটস ইট। বার্কিন স্টক পরো, দ্যাটস অলসো ফাইন, ঠিক আছে। একটা গুড কর্ক বার্কিন স্টক পরো, ইটস ব্ল্যাক অর ব্রাউন অর ট্যান, ইটস ফাইন। ওকে, সো আগেন ওয়ান মোর স্পিল দ্য টি, কিছু আছে যেটা হচ্ছে মোস্ট আন্ডাররেটেড ডিজাইনার ইন ইন্ডিয়া রাইট নাও। এটা বলাটা খুব টাফ, বিকজ আই থিঙ্ক একদম অনেস্টলি বলছি, আফটার কোভিড ইজ আ টাইম দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইন ফ্যাশন, অ্যান্ড আই ফেল্ট অ্যাকচুয়ালি সবাই অল্প হলেও না সেই স্পটলাইটটা পাচ্ছে। আমি এখন পরপর যদি আমাদের ন্যাশনাল সেক্টরের ডিজাইনারদের নাম বলে যাই, তুমি দেখবে রিসেন্ট লাস্ট 2-3 ইয়ারে ল্যাকমে ফ্যাশন উইক বা ইন্ডিয়ান কুতুয়ার উইকে এমন প্রচুর ডিজাইনাররা আসছে যাদেরকে আমরা এই 2-3 বছর আগে জানতামই না, কারণ সবাইকে সেই স্পেসটা করে দেওয়া। অবভিয়াসলি দ্যার ইজ আ গুড রেজিস্ট্রেশন ফিজ অ্যান্ড এভরিথিং, দ্যাটস আ প্রসিডিওর, বাট এই যে জিনিসটাকে ইজি করা অ্যান্ড নতুনদেরকে সেই জায়গাটা দেওয়া, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো আমার এই মুহূর্তে দের আর লট অফ পিপল হু আর ডুইং ভেরি গুড, লাইক আই উইল মেনশন লাইক রাহুল মিশ্রা ইজ ওয়ান অফ মাই ফেভারিট। ঠিক আছে, আমি লাস্ট যখন 3 বছর আগে ওনার স্টুডিও স্পেসে গেছিলাম, ওনার আউটলেটটা ভিজিট করেছিলাম কালাঘোড়ার ওখানে, আই ফিল ইট ভেরি ডিটেলড ওয়ার্ক, ঠিক আছে। অ্যান্ড লাইক রিমঝিম দাদু, ঠিক আছে, হাউ শি ডু প্যাটার্ন, দ্যাটস ফিনমিনাল। অ্যান্ড বাট আমি একটা কথা বলতে পারি, আমাদের একটা কলকাতার ব্র্যান্ড আছে, দ্যাটস বোবো ক্যালকাটা। আই থিঙ্ক বোবো ক্যান ডু ফিনমিনাল ইন ন্যাশনাল স্ট্রাকচার, হি ডিড আ লট, বাট আই থিঙ্ক আরও অনেক করার স্কোপ আছে। হি ইজ নট আন্ডার রেটেড, বাট আই ফিল কি হি ইজ ভেরি লিমিটেড, হি মানে কিপ ইট লাইক দিস, অ্যান্ড এটা হতেই পারে। আমি ডিজাইনার ওয়্যার বলে যদি কমার্শিয়ালের মতো পিস বিক্রি করতে থাকি, সেটা সবার আইডিয়ালিজম নাও হতে পারে, বাট ইয়া
Bobo Calcutta is one of our favorite. Yes. Okay, so one celeb who really needs a stylist. Disha Patani. True. She did everything like a Myntra mood board. ঠিক আছে, she did. And in Bengali, actually আমি নাম নেব না, but a lot of people need a good stylist because wearing a branded cloth or just a branded jacket or a deep neck blouse or something revealing or something just in color, it's not about styling. Sometimes you need to match the ambience, the function and all. And in Bengali industry there are a very few celebrities who style themselves in a very good way, but a lot of people need good stylists, but it's my work sector, so I can't take I any think names. recently Tollywood industry is getting serious towards styling. একদমই বিকজ এখানে স্টাইলিং মানে স্টাইলিস্টকে ওই পে করে ওইটা করার ফাংশনটাই খুব দেরিতে এসেছে, ঠিক আছে। মানে আ লট অফ পিপল ক্লেম দেয়ার অ্যাজ স্টাইলিস্ট, বাট জাস্ট মানে জামা কাপড়টার সঙ্গে গয়না অ্যান্ড জুতোটাকে ম্যাচ করানোটা শুধু স্টাইলিং নয়। there is a background of a styling fact. তুমি একদিনে একটা ইভেন্টের জন্য স্টাইল করছো কি তুমি একটা ব্র্যান্ডের ফার্স্ট 10 পিস অফ ক্লোথ স্টাইল করছো, সব কিছুর একটা ব্যাকগ্রাউন্ডটা খুব দরকার। হঠাৎ করে জাস্ট একটা জামা একটা গয়না একটা জুতো নিয়ে এটা ভালো লাগবে পরে নাও, আমার মনে হয় সেটা খুব একটা না। ট্রু। ওকে, a fashion moment you still regret. আই কান্ট রিকল এনিথিং, বাট আমার মনে হয়েছে অনেক জায়গাতে এসে যারা আমাদের সিনিয়র সেলিব্রিটি, ঠিক আছে, আমার মনে হয়েছে যে যদি আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়কে আর একটু ফ্যাশন ইনক্লুড করা যেত, বা যদি মহানায়ক আরও কিছুদিন বেশি বেঁচে থাকতেন। ওকে, আই রিগ্রেট যদি ঋতুদা আরও কিছু বছর বেঁচে থাকতো, বা ঋতুদা যদি এখনও আমাদের সাথে থাকতো, আমরা বাঙালি ফ্যাশনকে আরও সুন্দর করতাম। আমি প্রত্যেকটা মুহূর্তে ভাবলে আমার হয়তো চোখের কোণায় জল চলে আসে যে কেন ওই মানুষটা নেই, সৌমিত্র চট্টোপাধ্যায় তো তাও একটি বয়স অবধি অবভিয়াসলি তিনি আমাদের সাথে ছিলেন, ওই অত অবদান থাকার পর সেই মানুষকে মিস করাটা ইজ ভেরি মানে কমন বা খুব জেনুইন। বাট ঋতুদা যদি আমাদের সঙ্গে আরো দিন থাকতো, এখনো অবধি যদি থাকতো, তো তার থেকে তো ভালো কিছুই হতে পারে না। True. Okay, one person you dream to style but haven't yet. I hardly style people because I'm not a man who love to style celebrities. I love to style celebrities, but mainly I love to style mango people. Okay. ঠিক আছে, for their function, because I think the happiness they can express na, that's something very like a oxygen in my journey. ঠিক আছে, আমার ভালো লাগে একটা মানুষের গৃহপ্রবেশের অনুষ্ঠান, ঠিক আছে, আমি তার থেকেও জানতে চাই যে তোমার ঘরের ইন্টেরিয়ার কালার স্কিম কিরকম, ঠিক আছে। তো অনেকে লাইক কি আচ্ছা এরকম তো প্রশ্ন আছে, না আমাকে তুমি বলো, যদি তুমি কমফোর্টেবল থাকো ছবিও পাঠাতে পারো, আমি সেইভাবে ভাববো যে তোমাদের দুজনকে কতটা ওয়ার্মথ দেখানো সম্ভব। গৃহপ্রবেশের যেসব এলিমেন্টস থাকে আমাদের বাঙালি বাড়িতে বা এজ এ হিন্দু এতে বা পুরো ইন্ডিয়ান কালচারে এতে প্রত্যেকটাতে তো গৃহপ্রবেশ একটা থাকে, সেই ব্যাপারগুলো করা। একটা মুখে ভাতে একটা বাচ্চাকে এমন ফেব্রিক পরাবো যাতে তার গরম না লাগে, সে যেন প্রচন্ড লাইট ওয়েট হয়, ঠিক আছে। তার মাকে এমন কিছু পরাবো যাতে বেশি রিঙ্কেল না পড়ে, কারণ একটা বাচ্চাকে করলে নিতেই হবে। তারপর যদি তার আপার পোর্শনে বেশি রিঙ্কেল পড়ে যায় সেরকম ইনফর্মটু দেখতে লাগে, তো আমি ওরকম ভাবে তখন সেলুলয়েড ফেব্রিক কালার ওরকম ভাবে বাছার চেষ্টা করি, ঠিক আছে। তো স্টাইলিং আমি প্রচুর সেলিব্রিটিকে স্টাইল করতে চাই, বাট করতে চাই মানে সেটা করতে হবে এরকম কিছু না, আমি মিসও করি না। ওকে তনয়, তো উই আর অলমোস্ট এন্ড অফ দিস পডকাস্ট। সো একটা লাস্ট কোয়েশ্চেন তোমার জন্য, যেটা হচ্ছে যে হোয়াট কিপস ইউ গোয়িং? আই স্টিল ফিল কি একটা বাচ্চা যে স্বপ্নটা দেখেছিল সেটাই করছে, ঠিক আছে। অ্যান্ড মানে ইটস এ ভেরি ডিপ কোয়েশ্চেন অনেস্টলি। মানে আমি খুব কম সময়ে হয়তো সেটা ভেবেছি যে হ্যাঁ এটা পুরোপুরি করতে পারবো বা করলেও এতটা কিছু করতে পারবো।
আই এম টু মাচ গ্রেটফুল টু ইচ অ্যান্ড এভরি ওয়ান ইন মাই জার্নি। ঠিক আছে, যে আমি সেই ভালোবাসাটা পেয়েছি, সেই রেসপেক্টটা পেয়েছি, সেই জায়গাটা আমাকে করে দিয়েছে। মানে আমার সেই অর্থে আমার কোনো সিনিয়র বা জুনিয়রের সঙ্গে খুব একটা খারাপ সম্পর্ক আছে এরকম কিছু নেই। আমিও চেষ্টা করেছি মন খুলে কথা বলতে, তারাও আমাকে সেই জায়গাটা দিয়েছে। কোনো সময় আটকে গেছি, একটা সময়ের পরে তাদের জিজ্ঞেস করেছি, সেটাও পেয়েছি। কোনো ভালো প্ল্যাটফর্মে, মানে হ্যাঁ এটাও যেমন ঠিক যে আমাকে কেউ পরিচিতি করে দেয়নি, আমি বেসিক স্টেজটা সেটা নিজে করেছি, কিন্তু তারপরে আমি কোনো সময় কারোর থেকে কোনো খারাপ অ্যাটিটিউড বা ওরকম কিছু পাইনি। ঠিক আছে, যেটা আমার মনে হয়েছে যে মানে আমার সেই মানে সেই শিকড়টা যে রেখে দেওয়া, সেই শিকড়টাকে আঁকড়ে ধরা বলো, বা সেই ইন্সপিরেশনের পয়েন্টটা নিয়ে যাওয়া, সেই গ্র্যাটিটিউডটা রাখা প্রত্যেকটা সময়, যেন আমি যেন অকৃতজ্ঞ না হই। এটা আমার সারা জীবনের দ্য মেন ভয়, যে সাকসেস আসতে থাকছে আর আমি খুব অতীতটাকে নিয়ে বাঁচি। মানে আই লাভ টু হোল্ড মাই মেমোরিজ। ঠিক আছে, তো সেই জায়গা দাঁড়িয়ে অনেক সময় ভয় হয় যে আমি অকৃতজ্ঞের মতো কোনো ব্যবহার করে ফেললাম না তো। সেই জায়গাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে কারণে আমি চেষ্টা করি যতটা সম্ভব কম রিপ্লাই দিতে, কারণ চিরকাল আমি বেশি কথা বলেছি। এটা আমি ছোটবেলা থেকে এই কমপ্লেন শুনে এসেছি। আর আমার এখনো মনে হয় যে আমরা যতটা বলার চেষ্টা করি আমরা ততটাই বেশি লোকাই। অ্যান্ড যেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার ব্র্যান্ডের মানে বেশিরভাগ কাজগুলো করছি, আমাকেই মানুষের সঙ্গে কথা বলতে হচ্ছে, সেই সময় অনেক কিছু ভালো লাগা খারাপ লাগাটাকে পেরিয়েও কাজটাকে ট্রান্সপারেন্ট অ্যান্ড অনেস্টি নিয়ে করাটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। বাট আই উইল স্টিল সে কি আমি প্রত্যেক দিন মানে সকাল শুরু থেকে রাতের দুটো যদি মেন পয়েন্ট হয় যেটা আমাকে প্রত্যেক দিন এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইটস আ থ্যাঙ্কফুলনেস দ্যাট আই এম স্টিল অ্যালাইভ। ঠিক আছে, কারণ আমাদের লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। ঠিক আছে, আনসার্টেনিটিতে ভরা, কখন কী হবে আমরা কেউ জানি না। দের ইজ নো স্ক্রিপ্ট না, এনিথিং ক্যান বি পসিবল। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আর সেকেন্ড অফ অল হচ্ছে কি আমি যেই স্বপ্নটা দেখেছিলাম, আমি যেভাবেই হোক আজকে আমি সেটাই করছি। টাচউড, এর থেকে বড় হয়তো আর কিছুই হয় না। দ্যাটস ইট। ওয়াও, সো থ্যাংক ইউ তনয়, এত ভালোভাবে মানে ফ্যাশনটাকে সবাইকে জানানো। ইট ওয়াজ সো ইনফরমেটিভ যে আজকাল শুধু স্টাইল হয়ে গেল ইয়া জাস্ট ফ্যাশন, আমি একটা কিছু ব্র্যান্ড ক্রিয়েট করে দিলাম না, ওর পেছনে স্টোরি থাকে। এভরি মোটিভ, এভরি থ্রেড হ্যাজ আ স্টোরি, যেটা তোমার সাথে কথা বলে জানতে পারলাম আমি। And thank you so much for being part of my podcast. It was great having you over. Same. And তুমি আরো এগিয়ে যাও, আরো তোমায় আরো বড় জায়গায় তোমায় দেখি, তখন তোমার থেকে আরো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। প্লিজ ডোন্ট স্টপ ক্রিয়েটিং দিস বিউটিফুল ম্যাজিক উইচ ইউ ক্রিয়েট। আমি আগেও ট্রাই করছি, মানে এটার পর আগেন আই এম গোইং টু পুশ হিম দ্যাট ইউ হ্যাভ টু মেক সামথিং ভেরি গুড ফর মি। সো প্লিজ বি ক্রিয়েটিভ লাইক ইউ আর। আই থিঙ্ক দ্যাট অনলি আই ক্যান ডু। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি সবসময় বলি যে যখন আমি ব্র্যান্ড বন্ধ রেখেছিলাম মধ্যিখানে, তারপর আমি লাইভে এসে একটা কথা বলেছিলাম যে আমি চেষ্টা করলাম অন্য অনেক কিছু করার, জব করলাম মধ্যিখানে কয়েকদিন, বাট আমার কাছে এটা ছাড়া কিচ্ছু নেই। আমার কাছে হাউস অফ তনয় ছাড়া কিচ্ছু নেই। আই ফিল দ্যাট মানে খুব নিঃস্ব মনে হওয়া শুরু হয়েছিল যে আমি ক্রিয়েট করছি, শুধু ক্রিয়েট ইজ নট অনলি দ্য থিং, অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়াটাও একটা জিনিস। তো সেই জায়গাটাকে ধরে আমার কাছে এটা ছাড়া কিছু নেই। আমি আমৃত্যু এটাই করতে চাই। And please create like history with your motives. I'll try to. So this was all about Tonoy. I hope you like this video. Videota like korle, share korun, subscribe korun, and do watch and do shop from him. Bye. It's like তনয়, ইট ওয়াজ সাচ আ ট্রিট হ্যাভিং ইউ অন দ্য শো। তুমি যেইভাবে নিজের স্টাইলকে ভয়েসের মতো ইউজ করো সেটা ইন্সপায়ারিং। থ্যাংক ইউ ফর বিং র, অনেস্ট অ্যান্ড সুপার স্টাইলিশ। গাইজ, যদি এই এপিসোডটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্ট করে জানিও নেক্সট কোন ফ্যাশন ক্রিয়েটর বা আর্টিস্টকে আমরা পডকাস্টে আনতে পারি।